যুক্ত হচ্ছে প্রথমেই গোপালগঞ্জ প্রতিনিধি সজীব বিশ্বাসের সঙ্গে। তিনি জানাচ্ছেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। সজীব, আমরা জানি আসলে এনসিপির পদযাত্রায় হামলা হয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী দ্বারা। বর্তমানে কি তথ্য আছে আপনার কাছে, সেখান থেকে কি দেখছেন বিস্তারিত জানাবেন আমাদের। আকাশ, এই মুহূর্তে সর্বশেষ খবর রয়েছে, কিন্তু এখন পর্যন্ত যে নেতাকর্মীরা স্থানীয় ছিল তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে, বলছে আওয়ামী লীগ বা নিষিদ্ধ ঘোষিত যে সংগঠন, সেই নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের দ্বারা বা সমর্থকদের দ্বারা কিন্তু এই হামলা হয়েছে বলে এমনটাই দাবি করছে কিন্তু এই গোপালগঞ্জের এনসিপির নেতাকর্মীরা। এবং এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে পুলিশ এবং পুলিশ সুপার, গোপালগঞ্জের পুলিশ সুপার কিন্তু এই মুহূর্তে এই সমাবেশস্থলে এসেছেন এবং তারা কিন্তু বলছেন যে এখন অতিরিক্ত পুলিশ তারা এইখানে রেখেছেন যাতে আর কোনো ঘটনা না ঘটে। এবং এখন পর্যন্ত পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাদের সাথে এখনো কথা হয়নি। আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের মাঝে এই মুহূর্তে বহর এবং নেতাকর্মীদের নিয়ে এই সমাবেশের স্থলে পৌঁছেছেন হাসনাত আবদুল্লাহ, কিন্তু এইখানে এসে পৌঁছেছেন। আপনি দেখতে পাচ্ছেন যে একটু দর্শকদের দেখানোর চেষ্টা করছি, হাসনাত আবদুল্লাহ কিন্তু এই মুহূর্তে এই সমাবেশস্থলে এসে পৌঁছেছেন এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। দেখতে পাচ্ছেন যে একটি বড় পরিসরে সভা আসার কথা থাকলেও কিন্তু সার্জিস আলমকে আমরা এখনো দেখতে পাইনি। কেবল কিন্তু হাসনাত আবদুল্লাহ কিন্তু এসে পৌঁছেছেন এবং তিনি একেবারে সরাসরি মাইক্রোফোনে কথা বলবেন এমনটি সেই উদ্দেশ্যে কিন্তু সে ডাইসের দিকে চলে গেলেন এবং আসলে সে কি বলবেন আমরা একটু শোনানোর চেষ্টা করব দর্শক। হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম তারা কিন্তু এই মঞ্চে এসে পৌঁছেছেন। তারা কিন্তু 11টার দিকে আসার কথা থাকলেও কিন্তু তারা এই বেলা 2টায় এসে তারা কিন্তু পৌঁছেছেন। অলরেডি এনসিপির নেতারা মঞ্চে উঠে পড়েছে, আমি লাইভ ওপেন অধিক করে রেখেছি। আছি হ্যাঁ, সার্জিস কথা বলবে, সার্জিস কথা বলবে। শোনা কি যাচ্ছে? মিডিয়াটা
দর্শক দেখতে পাচ্ছেন যে কেন্দ্রীয় নেতাকর্মীরা কিন্তু একে একে এসে সবাই পৌঁছেছেন। নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ সহ যে সকল নেতাকর্মীরা কিন্তু রয়েছে তারা কিন্তু সবাই এসে পৌঁছেছেন। আমি একটু দেখানোর চেষ্টা করছি। এখন কিন্তু তাদের 11টার সময় কিন্তু এই সভাস্থলে এসে পৌঁছানোর কথা ছিল, তারা কিন্তু বেলা 2টার দিকে এসে পৌঁছেছেন এবং দেখতে পাচ্ছেন যে সার্জিস আলম কিন্তু কথা বলছেন। সার্জিস আলম এখন কিন্তু কথা বলছেন, আমরা একটু কথা শুনবো। আমরা নতুন আজকে এই জুলাই পদযাত্রা নিয়ে গোপালগঞ্জ জেলায় এসে উপস্থিত হয়েছি। আজকে এখানে উপস্থিত রয়েছেন 24 জুলাই অভ্যুত্থানের মহানায়কেরা, উপস্থিত রয়েছেন 24 জুলাই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক সংগ্রামী আহ্বায়ক নাহিদ ইসলাম। ওই সময় একসাথে স্লোগান দিব আমরা, ইনকিলাব ইনকিলাব মুজিবাদ 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 মুর্দাবাদ মুর্দাবাদ মুজিবাদ মুজিবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ মুজিবাদ মুজিবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ কথায় কথায় বাংলা ছাড়, কথায় কথায় বাংলা ছাড়, এই দেশ আমার দেশ, এই দেশ আমার দেশ, আমার দেশ তোমার দেশ, আমার দেশ তোমার দেশ, এই দেশ আমার দেশ, ইনকিলাব ইনকিলাব গোপালগঞ্জের মাটিতে দাঁড়িয়ে আমরা তীব্র কণ্ঠে ঘোষণা করছি, মুজিবাদ 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 মুজিবাদ। গোপালগঞ্জের আকাশ চেনে রাখো, মাটি চেনে রাখো, মানুষ চেনে রাখো, মুজিবাদ 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 মুজিবাদ। কোথায় কোথায় বাংলা ছাড়, এই দেশ আমার দেশ, আমার দেশ তোমার দেশ, এই দেশ আমার দেশ, বাংলাদেশ। ভাই পুলিশের সামান্য পরিমাণে সহযোগিতা আমরা পাইনি, ওরা মারতো পুলিশ আমাদের এখানে যারা আইন শৃঙ্খলায় নিয়োজিত আছেন আপনাদেরকে একটি আহ্বান জানাই, আপনারা বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হয়ে উঠুন। আমাদের যে নাগরিক হিসেবে অধিকার, রাজনৈতিক দল হিসেবে অধিকার, আমাদের সভা সমাবেশ করার অধিকার, এই অধিকার আপনাদেরকে নিরাপদ আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের এই জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক অনিক রয়। বন্ধুগণ, আপনারা জানেন প্রায় 2000-এর মতো নিহত শহীদের রক্তের উপর দাঁড়িয়ে সকলে গোপালগঞ্জে আমাদের এই সমাবেশ কাজ চালানোর জন্য সকল প্রকার
কিন্তু দেখতে পাচ্ছেন যে এবং ডক্টর ধারা সহ কিন্তু মুখ্যমন্ত্রী চেষ্টা করবেন না, কারণ আমরা আপনার এখানেও আসবে আর আমাদের উপর যদি কোনো আমরা হয়েছে এই বুঝে পালেন যে খবর সে খবর এই অঞ্চলে রচিত হবে। এই মুজিববাদের যে কবর সেই কবর এই অঞ্চলে রচিত হবে। গোপালগঞ্জ থেকে আওয়ামী লীগের নিশ্চিহ্ন হওয়া শুরু হবে। এই গণঅভ্যুত্থানের সেনানীরা, বন্ধুরা, আমরা একটি ইনসাফের বাংলাদেশ চাই, একটি ন্যায়ের বাংলাদেশ চাই। এই বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের সামনে লড়াই, এবং আজকে গোপালগঞ্জের এই ঘটনা লড়াইকে আরো কয়েকশো, একটি ইনসাফের বাংলাদেশ, একটি মর্যাদার বাংলাদেশ, এই বাংলাদেশ গড়ে তোলার জন্য এই গোপালগঞ্জের বিপ্লবী ভাইরাও আমাদের এবং তারাও আমাদের সাথে থাকবে। এবং আমাদের জয় করার আছে, এবং একটি ইনসাফের বাংলাদেশ জন্য একসাথে লড়াই করব। এই লড়াইয়ের মধ্যে এই আওয়ামী লীগ ভারতের দল যে পালিয়েছে ভারতে, তার কথা শুনে দিবেন জীবন এবং নিজের পরিবারের জীবন ঝুঁকিতে বাড়াবেন না। সবাই বাংলাদেশ সামনে বাংলাদেশ, সেই বাংলাদেশের পরে হাতুন এনসিপির সাথে থাকুন। এবং আমরাও বলতে চাই, যতদিন এই নিষিদ্ধ গোষ্ঠী ছাত্রলীগ এবং আওয়ামী লীগ রাস্তায় কাজ করবে, ততদিন পর্যন্ত মানুষকে উপর অত্যাচার এবং নিপীড়ন চালাবে, আমরা মাঠে থাকবো এবং আমাদের লড়াই চালিয়ে যাব। আজকে অনেকে আমাদের বলেছিল রাস্তায় কাজ করবে, যতদিন পর্যন্ত মানুষকে নেতা তো আমরা সবাই গোপালগঞ্জে দাঁড়ানো এবং আমরা সামনেও ভয় পাবো না। আমরা সবাইকে আবার জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। সংগ্রামী সহযোদ্ধা, বাংলাদেশের অন্যতম জেলা এই গোপালগঞ্জ, এই জেলা কি কোনো ব্যক্তির কাছে ইনকিলাব জিন্দাবাদ, এই জেলা কি কোনো দলের কাছে তাহলে গোপালগঞ্জ সবসময় মাথা উঁচু করে থাকবে। কেউ যদি কোন ব্যক্তি, দল আর কোন পরিবারকে সামনে রেখে এই গোপালগঞ্জকে ভরসা করতে চায়, আমরা ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিবাদ করব। জাতীয় নাগরিক পার্টির প্রতি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য আরিফুল দারিয়া, আরিফুল দারিয়া, জাতীয় কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য আরিফুল দারিয়া, আরিফুল দারিয়া। আসসালামু আলাইকুম আমাদের সারা দেশ ব্যাপী যে জুলাই পদযাত্রার কর্মসূচি কর্মসূচি ছিল, তার ধারাবাহিক কর্মসূচিতে আজকে আমরা গোপালগঞ্জে জুলাই পদযাত্রার প্রস্তুতি নিয়েছিলাম। আমাদের কর্মসূচি ঘোষণার পর থেকে এই পর্যন্ত প্রকৃত স্বৈরাচার এবং তাদের কঠোর এবং তাদের যারা আঘাত করে রাজনীতি করে, তারা আমাদেরকে বারবার রক্তচক্ষু দেখিয়ে ভয় দেখিয়ে এই প্রোগ্রাম বানচাল করার চেষ্টা করছে।
আমরা পতিত শরীর না গোপালগঞ্জের রাজনীতি করতে এসেছি। এই গোপালগঞ্জের নিপীড়িত নিগৃহীত বঞ্চিত মানুষের অধিকার আদায় করার জন্য আমরা এখানে মাফিয়া অন্ত কায়েম করতে আসি নাই, লুটপাট করতে আসি নাই। আমরা এই পরিবারতান্ত্রিক লুটপাটের তলে ছায়ায় যারা চাপা ছিল, যারা উন্নয়নের কোনো ছোঁয়া পায় নাই, যারা কোনো নাগরিক অধিকার পায় নাই, যাদেরকে জিম্মি করে যাদেরকে দাগ করে দেশে তারা লুটপাট করেছে, তাদের এই লুটপাটের ব্যবস্থা করার জন্য আমরা এখানে এসেছি। আমাদেরকে যারা আজ কাকচক্ষু দেখালেন, আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, শান্তিপূর্ণ রাজনীতি করতে এসেছি, জনগণের রাজনীতি করতে এসেছি, মানবতার রাজনীতি করতে এসেছি। যদি আপনারা আমাদের এই রাজনীতি, আমাদের এই অগ্রযাত্রা, আমাদের এই সাংগঠনিক কার্যক্রমে বারবার এভাবে ব্যত্যয় ঘটাতে থাকেন, এর উপযুক্ত জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। এই গোপালগঞ্জে কোনো সংগঠন আছে? বিপ্লবীদের কোনো সংগঠন আছে? এই সংগ্রামীদের কোনো সংগঠন আছে? জুলাইয়ের কোনো সংগঠন আছে? সেই দল সেই দল বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এনসিপি পক্ষ থেকে গোপালগঞ্জ সর্বস্তরের জনগণকে আমাদের সাথে থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আওয়ামী লীগের রাস্তা না ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, আওয়ামী লীগের রাস্তা না ভেঙে দাও, ঘুরিয়ে দাও, পাল্টে হবে না, ভেঙে দাও, ঘুরিয়ে দাও। সংগ্রামী জনগণ, গোপালগঞ্জের বিবেকবান জনগণ, আমরা আপনাদের অধিকারকে রক্ষা করতে এসেছি। আমরা আপনাদের অধিকারের জন্য লড়াই করতে এসেছি। কিন্তু আপনাদের মধ্যে যদি কোনো স্বৈরাচারের দালাল থাকে, আমরা তাদেরকে প্রতিরোধ করতে এসেছি। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের সেই সহযোদ্ধা, যেই সহযোদ্ধা 24 জুলাই রাজপথে ছিলেন এবং খুনি হাসিনার নির্দেশে একটি গুলি তার মুখের মধ্যে এবং সেই মুখ নিয়ে এখনো আমাদের মাঝে সেই সহযোদ্ধা লড়াই করে যাচ্ছেন। আমাদের মাঝে পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের জুলাই যোদ্ধা, জুলাইয়ের সাহস জনাব খোকন চন্দ্র বর্মন। খোকন চন্দ্র বর্মন এই দৃশ্য পুরো পৃথিবীর দেখা উচিত। এই দৃশ্য দেখান, সাংবাদিক ভাইরা দৃশ্য দেখান। ভাই ভাই ও বোনেরা, আজকে সবাইকে জানাই আমার নমস্কার ও আসসালামু আলাইকুম। আপনারা দেখেছেন শুধু ক্ষমতায় থাকার গন্ধ হাসিনা ওই আওয়ামী নামে গোসল করে দিয়ে আমাদের নিরীহ ছাত্র জনতা এবং নিরীহ জনতার উপর কিভাবে এই জুলাই থেকে গুলি করে যুদ্ধ শুরু করেন। এমনকি 5 আগস্ট যাত্রাবাড়ি খালের সামনে খুব কাছ থেকে এই আওয়ামী গোসলের পুলিশরা আমার মুখে খুব কাছ থেকে গুলি করে আমার মুখে ভিন্ন করে দেয়। এমনকি সেখানে আমার এমন অবস্থা হয় আমার বাসারি কথা ছিল না। কিন্তু ভগবানের আশীর্বাদে আপনাদের আশীর্বাদে আমি এখনো দেখতে আছি। আর তাই আমি আপনাদেরকে বলতে চাই যে এই বাংলাদেশে যেহেতু আপনাদের আশীর্বাদে আমি নতুন জীবন পেয়েছি, তাই এই বাকি জীবন আপনাদের দেশের স্বার্থে নিজেকে উৎসর্গ করে তুলে এবং আমরা কিন্তু থেকে এই জাতিকে সুন্দর একটি
রাষ্ট্র আমরা উদ্ধার দিতে চাই। আর এই জন্য যদি আমাদেরকে আমাদের যুদ্ধ করতে হয়, জীবন দিতে হয়, দিতে প্রস্তুত আছি। ইনকলাব জিন্দাবাদ। আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সামনের সারিতে দাঁড়িয়ে আমাদের নারীরা মায়েরা রাজপথে লড়াই করেছিলেন স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিস্টের বিরুদ্ধে। সংগ্রামী সহযোদ্ধারা, এই গোপালগঞ্জবাসী আমরা আপনাদেরকে কখনো ফ্যাসিস্টের সাথে মিলিয়ে ফেলতে চাই না, কিন্তু আপনাদেরকে ওই ফ্যাসিস্টের যেই দালালেরা এখনো আশেপাশে ঘোরাফেরা করছে তাদের থেকে নিজেদেরকে আলাদা করতে হবে। আগামীর বাংলাদেশ গড়ার লড়াইয়ে এই গোপালগঞ্জের বিবেকবাদ সম্পন্ন ওই নাগরিকদের সামনের সারিতে রেখে আমরা আমাদের লড়াই চালিয়ে যেতে চাই। এ পর্যায়ে আমাদের সহযোদ্ধা, আমাদের তেমনই একজন বোন, জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার নিভা কথা বলবেন জনাব নাহিদা সারোয়ার নিভা। প্রিয় গোপালগঞ্জবাসী, আপনারা কি গোলামি করতে চান না রাজপথে যুদ্ধ করতে চান? গোলামি করতে চান না রাজপথ বেছে নেবেন? আমরা জানি গোপালগঞ্জবাসী, গোপালগঞ্জের যে জনগণ তারা আমাদের সাথে রাজপথেই আছেন, কারণ আমরা দেখেছি গোপালগঞ্জের জনগণ জুলাইয়ে আমাদের সাথে শহীদ হয়েছেন, আহত হয়েছেন। আপনারা আমাদের সাথে একই সাথে যুদ্ধ করেছেন, কিন্তু একটি পরিবার, একটি গোষ্ঠী আপনাদের রাজনৈতিক অস্ত্র হিসেবে ইউজ করেছে। আপনাদের আওয়ামী লীগের যে পুলিশ বেনজির আপনাদের জমি জমা দখল করে ভাই বোনদের, আমাদের সনাতনী ভাই বোনদের জমি জমা দখল করে রিসর্ট করেছে। আপনারা জানেন তারা আপনাদের শুধু ব্যবহারই করে দিয়েছে। এই গোষ্ঠী চাইলেই যে এই দেশ গোপালগঞ্জবাসীর হোক, এই গোষ্ঠী চেয়েছে এই বাংলাদেশ একটি পরিবারের হোক। মুজিববাদের খবর খোর, মুজিববাদের খবর খোর, কণ্ঠে আবার লাগা জোর, কণ্ঠে আবার লাগা জোর, মুজিববাদের খবর খোর। প্রিয় গোপালগঞ্জবাসী, আমরা আপনাদের সাথে নিয়ে রাজপথে থাকতে চাই। আপনারা কি একটি নতুন সংবিধান চান? আপনারা কি একটি বাংলাদেশের জনগণের সংবিধান চান? আপনারা কি একটি নতুন বাংলাদেশ চান? প্রিয় গোপালগঞ্জবাসী, আপনারা কি চান আপনার যে ভাইকে জমি দখল হয়েছে, আপনার যে ভাইকে হাসপাতালে গিয়ে চিকিৎসা পায় না কারণ তার বাড়ি গোপালগঞ্জ, আপনারা কি তার চিকিৎসা চান? আপনারা কি তার নাগরিক মর্যাদা চান? প্রিয় গোপালগঞ্জবাসী, আমরা আপনাদের সাথে আছি। আমরা বিশ্বাস করি আপনারা কোনো গোষ্ঠীর না, আপনারা কোনো পরিবারের না, আপনারা বাংলাদেশের। প্রিয় গোপালগঞ্জবাসী, আপনারা কি বাংলাদেশের? ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, মুজিববাদ মুজিববাদ মুর্দাবাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ মুজিববাদ জিন্দাবাদ। সংগ্রামী সহযোদ্ধারা, বিগত 16 বছর ধরে এই বাংলাদেশে আমরা দেখেছি জেলার নাম দিয়েও বৈষম্য হয়েছে, বগুড়া নাম শুনলে বৈষম্য করা হয়েছে। আগামীর বাংলাদেশে এই গোপালগঞ্জে যারা বিবেকবান নাগরিক, আমরা তাদের হয়ে লড়াই করব এবং গোপালগঞ্জ নাম শুনলে কোন বৈষম্য আমরা করতে দিব না। তবে এই গোপালগঞ্জের দালালদের আপনাদের দায়িত্ব নিয়ে প্রতিরোধ করতে হবে। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন ফ্যাসিস্ট বিরোধী লড়াইয়ের আমাদের অগ্র সৈনিক, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করা সৈনিক, জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মুখ্য সমন্বয়ক নাসির
প্রিয় গোপালগঞ্জবাসী, আজকে আমরা আপনাদের দরবারে হাজির হয়েছি। শেখ পালিয়েছিল পাকিস্তানে, শেখের বেটি পালিয়েছে ভারতে। শেখের বেটি শুধু তাদের নিজস্ব পরিবারের মধ্যে থেকে বাংলাদেশকে ছাড়খাড় করার জন্য গোপালগঞ্জের ভাই বোনদের নাম ব্যবহার করেছে। কিন্তু আমরা গোপালগঞ্জের ভাই বোনদের থেকে খোঁজ নিয়েছি, শেখের বেটির পাশের যে ফ্যামিলি, তার জীবনযাত্রার কোনো মান উন্নয়ন হয় নাই। গোপালগঞ্জবাসীর বাংলাদেশে বিভিন্ন জায়গায় শুধু তাদের নাম ব্যবহার করা হয়েছে, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে বিভিন্ন জায়গায় গোপালগঞ্জবাসীও বঞ্চিত হয়েছে। গোপালগঞ্জবাসীও বৈষম্যের শিকার হয়েছে। আর যে বৈষম্যের শিকারটা হয়েছে সেটা হলো শেখের বেটি শেখ হাসিনার দ্বারা। শেখের বেটিকে আমরা ভারতে পাঠিয়ে দিয়েছি। গোপালগঞ্জবাসীর আর কোনো ভয় নাই। যারা গোপালগঞ্জের শেখ ফ্যামিলির দ্বারা নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, গুমের শিকার হয়েছেন, আজকে আমরা আপনাদের দরজায় উপস্থিত হয়েছি। আমরা একটি নতুন বাংলাদেশ গঠনের জন্য জুলাই পদযাত্রার ডাক দিয়েছি। একটি নতুন বাংলাদেশ গঠনের জন্য আমরা একটি রাজনৈতিক দল গঠন করেছি। আমরা শেখের বেটি শেখ মুজিব ফ্যামিলির নামে বাংলাদেশে যে পরিবারতান্ত্রিক রাজনীতি হয়েছে, এই পরিবারতান্ত্রিক রাজনীতি থেকে বের হয়ে বাংলাদেশকে সত্যিকার অর্থে ভালোবেসে নতুন একটি বাংলাদেশ গঠনের অভিপ্রায়ে বাংলাদেশমুখী রাজনীতি করতে চাচ্ছি। আপনারা আমাদের সাথে থাকবেন। নির্যাতিত যারা হয়েছেন, নিপীড়িত যারা হয়েছেন, আমরা আপনাদের ইনশাআল্লাহ ভবিষ্যতে সাথে থাকার চেষ্টা করব। দ্বিতীয়ত যে বিষয়টি, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বগুড়া এবং গোপালগঞ্জ দুইটি বড় বড় রাজনৈতিক ক্ষেত্রে বড় অবদানের ক্ষেত্রে যেমন তাদের রয়েছে, বৈষম্যের ক্ষেত্রেও তাদের নাম রয়েছে। দুইটি দল এই দুটি জেলাকে ব্যবহার করেছে। আমরা কোন ব্যক্তির রাজনীতি করতে চাই না। আমরা বগুড়ার রাজনীতিও করতে চাই না। আমরা ফেনীর রাজনীতি করতে চাই না। আমরা গোপালগঞ্জের রাজনীতি করতে চাই না। আমরা সত্যিকার অর্থে বাংলাদেশের রাজনীতি করতে চাই। এই জন্য বগুড়াবাসী, ফেনীবাসী, গোপালগঞ্জবাসী থেকে শুরু করে বাংলাদেশের লড়াইয়ে সকলকে আবেদন জানাচ্ছি, আপনারা এনসিপির ছায়াতলে আবদ্ধ হন। ভবিষ্যৎ বাংলাদেশের লড়াইয়ের সাথে থাকুন। এই তরুণ যুবা যারা একত্রিত হয়েছে, তাদের ঐক্যবদ্ধ লড়াইয়ের সাহসী প্রেরণা যোগদান করুন। 5 তারিখে যেভাবে আপনারা ঐক্যবদ্ধভাবে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন। এই আহ্বান শেষ করে আমি আমার বক্তব্য শেষ করছি। তবে সাথে যোগ করছি, আমাদের এখানে হামলা হয়েছে, পুলিশ নির্ভীক আকারে দাঁড়িয়েছিল। যখন মারা হয়েছে তখন পুলিশ এসেছিল। এই হাসিনা বলে যাচ্ছি, আমরা পুলিশ থেকে বাংলাদেশে পুলিশের এই ধরনের ব্যাপার দেখতে চাই না, চাই না। আপনারা যারা এখানে নির্যাতিত হয়েছেন, আমরা আপনাদের পাশে আছি। শত বাধা সত্ত্বেও আমরা উপস্থিত হয়েছি। আপনারা মেরুদণ্ড করে সোজা করে থাকবেন, আমরা আপনাদের পাশে থাকব। আমরা উপস্থিত হয়েছি। আপনারা মেরুদণ্ড করে সোজা করে থাকবেন, আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি আপসী নেতা জনাব হাসনাত আব্দুল্লাহ। গোপালগঞ্জবাসী
হাসিনা তাদের ছেড়ে পালিয়ে গিয়েছে। আর গোপালগঞ্জকে যদি উনি ধারণ করতেন তাহলে ভারতে না গিয়ে উনি গোপালগঞ্জে স্বার্থপর, উনি উনার ফ্যামিলির মানুষ ছাড়া গোপালগঞ্জবাসীর কথা একবারও ভাবেন না। আপনারা বাংলাদেশের হয়ে উঠুন। আওয়ামী লীগ